আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের দায় বেশি বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশন বলছে বেশিরভাগ মানুষই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে সন্তুষ্ট নন। আরিফ জামালের রিপোর্ট। ২০০৯ সাল থেকে ২৪-এর ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। মাঝখানে ৩টি প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন। ওই নির্বাচনগুলোতে প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে একচেটিয়া কাজ করেছে বলে অভিযোগ ছিল সব সময়। সরকার পরিচালনায়ও আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গেছে প্রশাসন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। রোববার সচিবালয় জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান প্রশাসনের সেই দায় স্বীকার করে নেন। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, আর পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। এতদিন বিভিন্ন নামে এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। আমিও তো ছিলাম না, স্যার ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে। তখন এক সুর, হঠাৎ করে 5ই আগস্ট আর 8ই আগস্ট পরে আরেক সুর। এবং আপনারাও সাফারার, আপনারাও স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই। ক্যাডার শব্দটি নিয়ে জনগণের মাঝে নেতিবাচক মনোভাব থাকায় শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি। বিসিএস এ যিনি যে বিভাগ থেকে আসবেন তিনি সেই পরিচয়ে পরিচিত হবেন, জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সংস্কারের প্রয়োজনে সাধারণ মানুষের কথা শোনা হচ্ছে। কমিশন সরকারি কর্মচারীদের আচরণগত পরিবর্তন আনার সুপারিশ করবে। নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা? তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। তো সন্তুষ্ট না, তো এটা বুঝেই যাচ্ছে, নাইলে তো সরকার পরিবর্তন হইতো না দেশে। সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে। কমিশনের সদস্য ও ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান বলেন, সরকারি কর্মকর্তাদের চাকরি বিধি অনুযায়ী কাজ করতে হবে। যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না, পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। এর বাইরে তার বেশি করা দরকার নাই, তার কমও করার দরকার নেই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।